আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইএস কয়েন নিয়ে কথা বলবো। দুই ইএস কয়েনের যুদ্ধ নিয়ে কথা বলবো। কোন ইএস কয়েন রিয়েল, কোন ইএস কয়েন ফেক, বা কোনটাই কেমন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকুন। ইএস কয়েন নিয়ে কিন্তু সবারই ভাবনা আসলে দুইটা একই নামের দুইটা প্রজেক্ট কীভাবে মার্কেটে আসবে, বা একই নামের দুইটা প্রজেক্ট কেনই বা আসলো, কোন সমস্যা বা কী ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে ক্লিয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা মাইনিং অ্যাপে কাজ করেন বাট মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না, এটা কিন্তু মাইনিংয়ের জন্য সর্বশ্রেষ্ঠ চ্যানেল। এখানে আপনারা নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো, ইয়েস কয়েন কোনটা রিয়েল। আসলে আমরা মূলত আজকের ভিডিওতে দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটা হলো আপনার এই ইএস কয়েন, এই যেটা নিয়ে কথা বলবো, যেটা কিন্তু আমরা অনেক আগে থেকে শেয়ার করছি। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেকবার শেয়ার করছি, অনেকবার প্রমোট করছি, এবং আমরা কিন্তু শুরু থেকে এইটাকে রিয়েল বলছি। আমরা কিন্তু শুরু থেকে এই ইএস কয়েনকে রিয়েল বলছি, এবং আরও একটা যে ইএস কয়েন আছে ওইটাকে কিন্তু আমরা নিজেরা ফেকও বলছিলাম। কারণ ফেক বলার কিছু কারণ আছে, কারণ নর্মাল বিষয়, এটা শুরুতে মার্কেটে আসছে ভাই, বোঝার বিষয় আছে এখানে। এটা শুরুতে মার্কেটে আসছে, বাট পরবর্তীতে যেটা ওইটা কিন্তু শুরুতে আসছে না, ওইটা কিন্তু পরে আসে। একটাকে কপি করে আরেকটা আসছে। তো প্রথম দিকে আমরা এই কারণে ওইটাকে ফেক বলছিলাম, বাট এখন কিন্তু আর ওইটাকে ফেক বলা যায় না। ওইটা বলতে গেলে কোনটার কথা আমরা বলতেছি, ওইটা যদি আপনার দেখাই, এই যে এইটার কথা বলতেছি আমরা। এখন কিন্তু আর এই ইএস কয়েনকে ফেক বলা যায় না, এটাও কিন্তু এখন রিয়েল বলা চলে। রিয়েল, হ্যাঁ ভাই, 100%। আমি এখন বলে দিলাম আজকের ভিডিওতে দুইটা প্রজেক্টই 100% রিয়েল। এর আগে কিন্তু আমাদের সাথে যারা আছেন আরও একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা বলছিলাম যে ওই একটু আগে, মানে প্রথমে আমরা যে ইএস কয়েনটা দেখাইছিলাম, ওইটা যদি আপনার পেমেন্ট করে 100%, এইটা পেমেন্ট করার সম্ভাবনা আপনার 70 থেকে 80%। তাহলে আমরা কিন্তু এই কথা বলছিলাম। বাট আজকের ভিডিওতে আমি বললাম ভাই, দুইটা প্রজেক্টে এখন যেই পজিশনে এরা পৌঁছেছে, দুইটা প্রজেক্টই মার্কেটে আসার জন্য কিন্তু প্রতিযোগিতা করতেছে। দুইটা প্রজেক্টই ইনশাল্লাহ পেমেন্ট দিবে, কিন্তু এমন বলতে পারেন তাহলে দুইটা প্রজেক্ট একই নামে কিভাবে আসবে। আচ্ছা, তার আগে মজার কিছু বিষয় দেখে আমরা যদি দেখেন, আপনারা টেলিগ্রামে যদি ইএস কয়েন লিখে সার্চ দেন, দেখেন কতগুলো প্রজেক্ট আসে। এই দুইটাই যে আছে তা না কিন্তু ভাই, আরও ইএস কয়েন আছে। দেখেন আপনারা কিছু দেখাই, এই যে একটা, এই যে দেখেন দুইটা সাদা বট, কিন্তু দুইটাই যে তিনটা, দেখেন আমি আপনাদের মার্ক করে করে দেখাই বটগুলো, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, এটাও কিন্তু বট, মানে টোটালি চারটা কিন্তু পায়া পৃথিবী, দেখছেন। মানে আমরা তো দুইটা নিয়ে কথা বলবো, তাহলে বাকি দুইটা কই গেল, তাই না? বাকি দুইটার আমরা কোনো এখানে আনবই না, বাকি দুইটার কথা আমরা চিন্তা করবো না, কারণ বাকি দুইটা মনে রাখেন স্ক্যাম, বুঝছেন। স্ক্যাম প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো না। এখন আমরা যে দুইটা নিয়ে কথা বলবো, এই দুইটা প্রজেক্ট রিয়েল। কেন দুইটা প্রজেক্ট রিয়েল, প্রথমে আমরা ওই বিষয়টা ক্লিয়ার করি। দোনোটা প্রজেক্ট থেকেই আপনার টন সরাসরি সাপোর্ট করতেছে। দোনোটা প্রজেক্টকেই বলতে গেলে বাইন্যান্সও সাপোর্ট করছে। দোনোটা প্রজেক্টেই এমএক্সি গ্লোবাল সহকারে আরও কয়েকটা এক্সচেঞ্জের সাপোর্ট করছে। তাহলে বলতে পারেন তাদের কি মাথায় সমস্যা আছে নাকি? কারণ বাইন্যান্স সহকারে এক্সচেঞ্জারগুলো একই নামের দুইটা প্রজেক্টকে সাপোর্ট করে, কি কারণে? আসলে ভাই সাপোর্টের বিষয় বড় কথা না। টাকা দিলে আপনার, দেখেন একটা গণ্যমান্য ব্যক্তি বা একটা প্রতিষ্ঠিত কোম্পানিকে যদি আপনি টাকা দেন, এবং যদি বলেন আপনি যদি টাকা দেন, টাকা দিয়ে যদি বলেন আপনাকে অ্যাড দিতে, বা আপনাকে ভাইরাল করতে, বা আপনার সম্পর্কে বলতে, আপনার এই যে প্রতিষ্ঠিত কোম্পানি বলতে পারেন বিনান্স, বলতে পারেন টন, এরা যে সাপোর্ট করে, এরা কিন্তু মাগনা বিনামূল্যে সাপোর্ট করে না, এরা কিন্তু টাকার বিনিময়ে সাপোর্ট করে, বুঝছেন। তো টাকা দিলে কিন্তু দুইটার প্রজেক্টে কিন্তু টাকা দিতেছে। তার মানে বোঝার চেষ্টা করেন, আপনার দুইটা ইএস কয়েনে কিন্তু আপনার প্রথমে, মানে একটা যদি একটা প্রজেক্টকে সাপোর্ট করে, মনে করেন বাইন্যান্স, আপনার বোঝার জন্য বলতেছি, মনে করেন বাইন্যান্স আপনার এই ইএস কয়েনকে সাপোর্ট করলো, পরবর্তীতে দেখা পাই যে বাইন্যান্স আবার এই ইএস কয়েনকেও সাপোর্ট করে। কারণ কি ভাই, ওই ইএস কয়েন যদি আগে সাপোর্ট করে এর দেখা দেখি, মানে এই ইএস কয়েন যদি আগে সাপোর্ট করে এই ইএস কয়েনকে বাইন্যান্স, এর দেখা দেখি বাইন্যান্স গিয়ে ওই ইএস কয়েনও কিন্তু টাকা দিয়ে কিন্তু ওই ইএস কয়েনের সাপোর্টটাও কিন্তু অর্জন করে। সেমভাবে মনে করেন এই ইএস কয়েনকে আগে আপনার অন্য একটা এক্সচেঞ্জের সাপোর্ট করলো, তখন দেখাবে যে এই ইএস কয়েন আবার আরও একটা এগিয়ে, মানে একটার সাথে বলতে গেলে আরেকটা পুরাপুরি প্রতিযোগিতা, পুরাপুরি যুদ্ধ, মানে একটার সাথে আরেকটা বলতে গেলে এক প্রকার এটা যুদ্ধ কিন্তু। এখন বলতে পারেন তাহলে কোনটা রিয়েল? দুইটাই তো ভাই। দেখেন আপনার এরা কিন্তু এই যে সাপোর্টগুলো পাওয়ার জন্য ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে টন কিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেট, টনের সাপোর্ট, বাইন্যান্সের সাপোর্ট, এগুলো কিন্তু দুটোটা প্রজেক্টই পাইছে। এই সাপোর্টগুলো পাওয়ার জন্য কিন্তু ভাইয়া আপনার বলতে গেলে এরা কিন্তু বিশাল 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 টাকা, কিন্তু বিশাল অঙ্কের টাকা কিন্তু এরা খরচ করে ফেলছে।
তাহলে কোনটা রিয়েল? তারা দেখেন একটা প্রফেক্ট, আমি জাস্ট এতটুকু, আপনার নিজের মাথা খাটান বা নিজের বুদ্ধি খাটান, নিজের বিবেক খাটান, তারা যদি মার্কেটে নাই আসতে চেষ্টা করতো তাহলে এত টাকা কিন্তু খরচ করতো না ভাই। এখন গোপন রহস্য ভাই, আমরা তো অভ্যন্তরীণ রহস্য জানি না আসলে কোনটা রিয়েল কোনটা ফেক। এমনও হইতে পারে, এই যে দেখেন আমাদের সমাজে দেখেন ভাই, একে অপরের সাথে প্রতিযোগিতা করে না বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা, এরা তো ক্রিপ্টোকারেন্সিরা লঞ্চ করবে, এদের সামর্থ্য ভাই কত আমি আপনাকে বোঝাইতে পারবো না, বুঝছেন। একজন যদি দুইটা মনে করেন দুইজন শত্রু, মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে সারা জীবন ভাইব আসছে, তো একজনে যদি একটা নামে প্রফেক্ট, প্রথমে কিন্তু আপনার এই ইএফ কয়েনটা আসে, মনে করেন এটা একজন লঞ্চ করলো, তার দেখা দেখি কিন্তু আবার আরেকজনে কিন্তু আরেকটা ইএফ কয়েন আপনার লঞ্চ করে ফেলবে, নর্মাল বিষয় ওই প্রতিদ্বন্দ্বী কারণ প্রতিযোগিতা। এবং এরা এমন, আমার যতটুকু মনে হইতেছে এরা ভাই একে অপরের সাথে প্রতিযোগিতা করবে, মানে কে শেষ পর্যন্ত মাঠে টিকবে এটা কিন্তু কেউ বলতে পারে না। যা দেখতেছি একে অপরের সাথে ঘোর বিরোধী, মানে ঘোর প্রতিদ্বন্দ্বী, বুঝছেন। এমন হইতে পারে তারা বাস্তবে দুইটার অ্যাডমিনই কিন্তু একে অপরকে চিনে, একে অপরের সাথে বাস্তবে যেমন প্রতিযোগিতা করতেছে, তাদের প্রজেক্ট নিয়েও প্রতিযোগিতা করতেছে। তাহলে এখন বলতে পারেন আমাদের করণীয় কি? আমি সাজেস্ট করব আপনারা দুইটা প্রজেক্টে কাজ করেন, দুইটা প্রজেক্টই ভালো পজিশনে চলে গেছে, দুইটা প্রজেক্টে কাজ করেন, কোনোটা মিস করে না। দুইটা প্রজেক্টই এমন পজিশনে চলে গেছে, আমাদের অভিজ্ঞতা, আমাদের স্বল্প জ্ঞানে আমরা যেটা বলি, কোনো প্রজেক্ট স্ক্যাম করবে না। দুইটা প্রজেক্টই দেখবেন আপনার শেষ প্রফিট দিবে। তাহলে এখন বলতে পারেন দুইটা প্রজেক্ট কেমনে প্রফিট দিবে, তাই তো? একই নামে দুইটা প্রজেক্ট কেমনে প্রফিট দিবে, কেমনে দিবে ওইটা বড় বিষয় না, বোঝার চেষ্টা করেন। আপনার এমনও হইতে পারে পরবর্তীতে তারা মীমাংসা করার জন্য একজনের নাম পাল্টাই ফেলতে পারে, হইতে পারে আপনার একটার নাম ইএফ কয়েন 1 দিতে পারে আর একটার নাম ইএফ কয়েন দিতে পারে। আবার এমনও হইতে পারে একই নামের কিন্তু দুইটা আপনার প্রজেক্ট আসতেই পারে, একই নামের দুইটা। আপনার দেখেন, আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে আইফ নেটওয়ার্ক যারা মাইনিং করছেন, আইফ কয়েন যে মার্কেটে লিস্টেড হয়েছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। আইফ কিন্তু মার্কেটে লিস্টেড হওয়ার আগেও কিন্তু আরও একটা আইফ নামের কয়েন কিন্তু মার্কেটে ছিল, যে ফ্রি মাইনিংয়ের কথা বলতেছি, ওইটা ছাড়াও কিন্তু ভাই আরও একটা প্রজেক্ট কিন্তু মার্কেটে ছিল, যেটা কিন্তু আরও অনেক আগে লিস্টে। তাহলে একই নামের কিন্তু দুইটা প্রজেক্ট আসতেই পারে। তো এই ইএফ কয়েনের ব্যাপারটাও সেম, মানে আপনার একই নামের দুইটা প্রজেক্ট আসতেই পারে যদি তারা, এবং মানে যদি তারা সবসময় এরকম ঘোর বিরোধী থাকে, একে অপরের বিরোধিতা করে, তাহলে এক নামের দুইটা প্রজেক্ট নর্মাল বিষয় আসতেই পারে, এটা কোনো আহামরি বিষয় নাই। এটা আবার অনেকে ভাববেন যে এক নামের দুইটা প্রজেক্ট কেমনে আসতে পারে, অবশ্যই আসতে পারে, এটা পসিবল, এটা আহামরি কোনো বিষয় না। ওই টাকা থাকলে বলে না ভাই, তাদের কাছে কিন্তু টাকা আছে, টাকা থাকলে কিন্তু ভাই সব কিছু পসিবল। যার ক্ষমতা, একটা কথা বলে না, জোর যার মুলুক তার, ক্ষমতা যার তার কি সব কিছু। সো ভাই দুইটা প্রজেক্টের যদি ভালো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তাহলে দুইটা প্রজেক্টে কিন্তু কি মার্কেটে আসতে পারে, দুইটা প্রজেক্টে যদি ওইরকম সামর্থ্য থাকে একই নামের। দ্বিতীয়ত তারা যদি মীমাংসা করে যে না ভাই দুইটা প্রজেক্ট মার্কেটে আসলে কিন্তু আপনার ট্রেডার যারা আছে, এই কয়েনগুলো নিয়ে যারা ট্রেড করবে তাদের কিন্তু একটা সমস্যা হবে, কোন প্রজেক্টকে বা কোন কয়েন নিয়ে কখন ট্রেড করবে এটা নিয়ে কিন্তু একটা সমস্যা হবে। অবশ্যই ট্রেডার যারা আছে তাদের একটা সমস্যা হবে। তাহলে এরা যদি মীমাংসা করে যে দুইটা প্রজেক্ট নিয়ে তারা মার্কেটে আসবে না, মীমাংসা করলে একটা নাম একটু পরিবর্তন করে দিল, একটা দিল ইএফ কয়েন আর একটা দিল ইএফ কয়েন 1, ইএফ কয়েন এক্স, অনেক কিছুই দিতে পারে, ইএফ কয়েন এ, অনেক কিছুই দিতে পারে, বা পুরোপুরি নামও পাল্টাই দিতে পারে, অনেক কিছুই দিতে পারে। ইএফ বা একটা ওয়ার্ড দেখেন, ইএফ একটা ওয়াই ইএফ, তার সাথে যদি একটা আপনার ডাবল ই লাগাই দেয় তাহলেও কিন্তু নামটা পরিবর্তন করা যায়। এইভাবে কিন্তু আপনার নাম পরিবর্তন করে কিন্তু আপনার তারা যদি মীমাংসা করে তাহলে আসতে পারে। সো আমি এতটুকুই বলবো, কেউ মিস করবেন না, কোনো প্রজেক্টই খারাপ না। দুইটা ইএফ কয়েন নিয়ে কথা বলতেছি, দুইটা ইএফ কয়েনই রিয়েল। দুইটা প্রজেক্টের লিঙ্ক, মানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, সাইন আপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দুইটা প্রজেক্টে আপনারা কাজ শুরু করে দেন, দুইটা প্রজেক্ট নিয়ে কোপাইতে থাকেন আর আমাদের সাথেই থাকেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। এখানে আপনারা নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু সবার আগে পাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।